আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারেই আমরা আছি কামারপুকুর, যে কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কামারপুকুর। আর সেই কামারপুকুরের ডাক বাংলো, সেই ডাক বাংলোয় যেটা হুগলি জেলা পরিষদের একটি বাংলো আছে, সেই বাংলোতে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। কারণ এই বাংলো হুগলি জেলা পরিষদের আন্ডারে ঠিকই। এখানে 2024 সাল 6ই মার্চ ঠাকুর এবং মা সারদা এবং স্বামীজি মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। এবং সেখান থেকে দেখতে গেলে আজ 6ই মার্চ 2025 অর্থাৎ বর্ষপূর্তি। আর এই বর্ষপূর্তিকে সামনে রেখে হুগলি জেলা পরিষদের একেবারে এক ঝাঁক জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তো সেটাই আমাদেরকে দেখাবো। সারাদিন ধরেই এখানে যে মূর্তি, সেই যে বর্ষপূর্তি, তো সেখানে একটি মূর্তির পূজা অর্চনা চলছে, হোম যাগ চলছে। এবং সেখানে ছুটে এসেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। শুধু তাই নয়, একেবারে কামারপুকুর রামকৃষ্ণ মঠের যে সমস্ত মহারাজরা আছেন, সাধু সন্তরা আছেন, তারাও এই ডাক বাংলোয় ছুটে এসেছেন। অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামীজির যে মূর্তি, সেই মূর্তির আজ বর্ষপূর্তি পালন। এবং তার প্রেক্ষাপটেই একেবারেই গোটা হুগলি জেলা উঠে এসেছে। অর্থাৎ হুগলি জেলা পরিষদের যে সমস্ত আধিকারিকরা আছেন, যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, সবাই এসেছেন। সে দৃশ্য আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ। একেবারেই যে ডাক বাংলোতে আমরা আছি, সেখানে একেবারে এক ঝাঁক জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এসছেন এবং সেখানে ঠাকুরের চলছে পূজা অর্চনা। শুধু তাই নয়, পূজা অর্চনা, গান থেকে শুরু করে সমস্ত কিছুই চলছে এই ডাক বাংলোতে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। কে নেই, এখানে ছুটে এসেছেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। তো শুধু নয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং সর্বোপরি স্বামীজি, তাদের যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালের 6ই মার্চ ডাক বাংলোতে। এবং সেই প্রেক্ষাপটেই আজ তার বর্ষপূর্তি পালন। আর সেই বর্ষপূর্তি পালনকে সামনে রেখেই চলছে এখানে একেবারে একটা পূজা অর্চনা, যাগযজ্ঞ থেকে শুরু করে সমস্ত কিছুই, ঠাকুরের নাম, গান, সংকীর্তন চলছে এই ডাক বাংলোতে, যা হুগলি জেলা পরিষদের অধীনে তত্ত্বাবধানেই অবস্থিত। তো সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, বিবেকানন্দের যে মূর্তি প্রতিষ্ঠা, এই গল্পটা যদি একটু বলেন কেন আজকে। মানে ব্যাপারটা দেখুন, আমাদের যেহেতু এটা ঠাকুরের স্থান, শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের জন্মস্থান, সেই স্থানে আমাদের একটু জেলা পরিষদের বাংলো রয়েছে। সেখানে আমাদের চিন্তাভাবনা আগে করেছে যে এখানে ঠাকুরের যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তাহলে তো এখানে সৌন্দর্যটা এবং মাধুর্য, এবং যারা আসে এখানে তারা একটুখানি আলাদা জগতের মধ্যে এবং ঠাকুরের সংস্পর্শে আসতে পারবে। সেই জায়গায় আমার 6ই মার্চ এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এখানে। সেই প্রাণ প্রতিষ্ঠার দিনটা আজকে আমরা সমস্ত জেলা পরিষদের আমাদের টোটাল যে টিম, আমাদের কর্মাধ্যক্ষরা, আমার সহকারী সভাধিপতি, আমার জেলা পরিষদের মেম্বাররা, আমাদের জেলা পরিষদের ডি সেক্রেটারি এবং এডিএম জেডপি থেকে শুরু করে আরও আধিকারিকরা রয়েছে। এবং সর্বোপরি আমাদের একটা পরম একটা সৌভাগ্য যে আজকে আমাদের ঠাকুরের মানে রামকৃষ্ণ মঠের মহারাজরাও এখানে এসেছে। তারা পূজা অর্চনা করছে, হোম করছে এবং সঙ্গীত পরিবেশন করছে। আজকের এই প্রাপ্তি সত্যি অতুলনীয় এবং দুষ্প্রাপ্য। একটু আগে আমরা দেখলাম যে আপনি ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করলেন, অনুভূতি কেমন? আরে এর অনুভূতি মানে বহিঃপ্রকাশ করা যাবে না, এটা অন্তরের ব্যাপার। মানে এটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এটা কি পরম প্রাপ্তি? একদম পরম প্রাপ্তি তো বটেই, এর মধ্যে কোনো ইয়ে নেই, পরম প্রাপ্তি। ধন্যবাদ। আপনারা দেখুন টার্গেট বাংলা নিউজ। আমরা এখন সরাসরি আছি কামারপুকুর থেকে। কামারপুকুর বলতে এটা বোঝায় যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মভূমি স্থান।
আর আজ 6ই মার্চ আমাদের হুগলি জেলা পরিষদের যে বাংলো, যেটাকে ডাক বাংলো নামে আমরা সবাই জেনে থাকি, সেখানে স্বামীজি ঠাকুর ও মায়ের যে মূর্তি আছে সেটা বর্ষ আজকে পূর্তি উপলক্ষে বিশেষ পুজো পাঠ চলছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখন পূজা অর্চনা চলছে, তো সরাসরি আপনারা সেটা দেখতে পাচ্ছেন টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমরা জানি এখানে এক ঝাঁক জেলার স্তরের সমস্ত আধিকারিকরা আছে, জনপ্রতিনিধিরা আছে। হ্যাঁ, তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পূজা পাঠ চলছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় পিন্টুদের সাথে শুভদীপ ডালের। এখন বর্তমান সময়ে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী যেদিকে এগিয়ে যাচ্ছে, ঠাকুর মা স্বামীজির যে বাণী পৃথিবীর মানুষের জন্য রেখে গেছে, সেই বাণী আমরা যদি মেনে চলতে পারি, আমরা যদি গ্রহণ করতে পারি মনে প্রাণে, তাহলে বর্তমান অস্থির পৃথিবী, অশান্ত পৃথিবী, ভারতবর্ষের সর্বোপরি এই ভারতবর্ষে যে ধর্মীয় ভেদাভেদ, ধর্মের নামে খুনোখুনি, ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, এই অস্থির পরিস্থিতি থেকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ মুক্তি পেতে পারে। ঠাকুর বলে গেছেন যত মত তত পথ। এই বাণীটা যদি কোনো মানুষ আত্মস্থ করতে পারে, তাহলে আমার মনে হয়, আমার ক্ষুদ্র বিচার বুদ্ধিতে মনে হয়, সেই মানুষ হিংসার পথ অবলম্বন করবে না, অসত্যের পথ অবলম্বন করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি জেলা পরিষদ তাদের দীর্ঘদিন ধরে কামারপুকুরে এই বাংলো, সেই ডাক বাংলোয় যেহেতু এই মাটি ঠাকুরের জন্মস্থান, এখানেই কামারপুকুর মঠ, 500 মিটার দূরে এখানেই কামারপুকুর মঠ, যে এলাকায় ঠাকুর একসময় বিচরণ করেছেন। হুগলি জেলা পরিষদের যারা, যিনি কর্মাধ্যক্ষ, সভাধিপতি এবং হুগলির জেলা শাসক, যে টোটাল যে টিম, তারাই সিদ্ধান্ত নিয়েছে যে কামারপুকুরের বুকে আমাদের জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে, কিন্তু সেখানে যেহেতু ওটা ঠাকুরের জায়গা এবং ঠাকুরের মতই শ্রেষ্ঠ মত, ঠাকুরের পথই শ্রেষ্ঠ পথ, এবং তার কোনো ওখানে স্মৃতিচিহ্ন নেই, তাই গত বছর সিদ্ধান্ত হয়ে এখানে মূর্তি স্থাপন হয়েছে ঠাকুরমা এবং স্বামীজির। গত বছরও আপনারা দেখেছেন যে ধুমধাম করে এখানে শ্রদ্ধা নিষ্ঠার সহিত এখানে পূজা পাঠ হয়েছে। মঠের প্রধান মহারাজ যিনি স্বামী লোকাত্মানন্দজি, তিনি থেকে এবং বিভিন্ন যারা স্বামীজির মহারাজরা আছে তারা থেকে গত বছরেই পূজা পাঠ হয়েছে। এবছর তার বর্ষপূর্তি আজকের দিনেও গত বছর এই দিনটাকে স্মরণ করে এবং মানুষের মনে ঠাকুরের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা মানুষকে মুক্তি দিতে পারে অশান্তির জায়গা থেকে, অসত্যের জায়গা থেকে এবং ধর্মীয় ভেদাভেদ, হানাহানি, হিন্দু মুসলিম হানাহানির জায়গা থেকে একটা সুষ্ঠু সমাজ আমাদেরকে উপহার দিতে পারে। সেই জায়গায় আজকের দিনেও এই পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এবং এখানে কামারপুকুর মঠের যিনি প্রধান মহারাজ, সম্পাদক মহারাজ স্বামী লোকাত্মানন্দজি, উনি সবটাই এখানে পর্যবেক্ষণ থেকে করছেন এবং এখানে একই সাথে যা পুজো পাঠ যেমন চলছে, এখানে যারা ব্রহ্মচারিয়া হয়, সেই ব্রহ্মচারিয়াও এখানে 40 জনের মতো ব্রহ্মচারী, তারা আজকে এখানে শাস্ত্রীয় মঠ, যেটা ঠাকুরের, মায়ের এবং স্বামীজির সেই যে রীতি, সেই যে প্রথা, সেই প্রথায় আজকে এখানে ব্রহ্মচারিয়া গ্রহণ। একই সাথে এখানে জেলা পরিষদের একগুচ্ছ কর্মসূচি আছে এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে যেমন ঠাকুর এবং স্বামীজির মত, মায়ের মত আমরা ছড়িয়ে দিতে পারছি মানুষের মধ্যে, ঠিক একইভাবে টোটাল জেলা রাত থেকে আছেন। আর যেহেতু আমি এখানকার বিধায়ক ছিলাম, আমাকে তো স্বাভাবিকভাবে থাকতেই হয়, এখন অন্য জায়গায় জেলা পরিষদের সদস্য হলো দায়িত্ব এবং দায়িত্ববোধ থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এখানে আজকে এই পূজা অর্চনা নয়, আগামী দিনে এই টোটাল জেলা পরিষদ, টোটাল জেলাকে ইনভলভ হওয়া মানে আগামী দিনে কামারপুকুরে ঠাকুরের যে স্মৃতিবিজড়িত যে বিভিন্ন জায়গা আছে, অলরেডি দেখছেন আপনারা কিছু কাজ চলছে, সেই স্মৃতিবিজড়িত জায়গা, যে জায়গাও কিন্তু জেলা পরিষদ এবং হুগলি জেলা প্রশাসন, ডিএম ম্যাডামের নেতৃত্বে সেগুলোকে কি করে আরও সাজিয়ে তোলা যায়, মানুষকে মনে করিয়ে দেওয়া যায় যে ঠাকুর এই জায়গায় এই লীলা খেলা করেছেন। এটা সাজানোর জন্য আমি যখন বিধায়ক ছিলাম, আপনারা দেখেছেন এখানে রাস্তায় রাস্তায় স্ট্রিট লাইট, হাইমাস লাইট, এখানে পাশেই বাস টার্মিনাস, একটু দূরে 100 মিটার দূরে আপনার আনন্দধাম ইলেকট্রিক শ্মশানচুল্লি, যেটা দিদি সরাসরি রেকমেন্ড করেছেন এবং গ্রাম বাংলায় এরকম, এবং যে আনন্দধাম যেটা শ্মশানচুল্লি দেখবেন একদম মন্দিরের আদল, এবং সবটাই আমাদের প্রধান মহারাজ যিনি আছেন স্বামী লোকাত্মা, তার চিন্তাভাবনায় তৈরি হয়েছে। একই সাথে আরও একগুচ্ছ কাজ হয়েছে,
এবং আগামী দিনে যে কাজ বাকি আছে সেই কাজ হুগলি জেলা প্রশাসনের নেতৃত্বে হবে। একদিকে আমরা ধর্মের কাজটা যেমন করছি, ঠাকুরের মত প্রচারের কাজটা যেমন করছি, একইভাবে দিদির যে চিন্তাভাবনা, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, আরও বেশি করে মানুষের মধ্যে উন্নয়নের যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য ছড়িয়ে দাও, সেই কাজও এগিয়ে চলেছে।